বলছি স্যার, আপনি কি আমাদের এই গত মাসের সেলস রিপোর্টটা দেখেছেন? না, এখনো দেখা হয়নি। কেন বলো তো? এই নিন স্যার, দেখুন আমি সব তৈরি করে নিয়ে এসেছি সেলস রিপোর্ট, দেখলেই আপনি বুঝবেন। কি হয়েছে বলো তো? তোমাকে এত চিন্তিত লাগতেছে কিসের জন্য? হ্যাঁ, বলছি স্যার, এক্ষুনি বুঝতে পারবেন। আপনি একটু সেলস রিপোর্টটা দেখুন না। কি হয়েছে বলো তো? খুলেও বলতিস না, আর শুধু বলতিস মোটামুটি সেলস রিপোর্টটা দেখবো। কি হলো কি? কি? হ্যাঁ, আমাদের কোম্পানি সেল এত ডাউন মানে? হ্যাঁ স্যার, আমি প্রথম দেখলাম। আমি চাকরি করি এই কোম্পানিতে প্রায় 8-9 বছর হয়ে গেছে। এই 8-9 বছরে প্রথম দেখলাম আমাদের কোম্পানির সেল এত ডাউন। বুঝতে পারছেন, এই গত মাসে পুরো ডাউন হয়ে গেছে। কেন কেন হঠাৎ করে এরকম হলো কেন? আর তোমরা কি করছিলে? হ্যাঁ, বলছি স্যার, আমি জানি তো আপনি এই প্রশ্নটাই করবেন সবার আগে। আমরা কি করেছিলাম তার জন্য মোটামুটি আমি অনেক রিসার্চ করে আমি সব বিগতপত্র বের করে নিয়ে এসেছি। কিসের জন্য আমাদের কোম্পানির সেলটা এরকম করে ডাউন হলো, এত ফল কিসের জন্য হলো, সেই মোটামুটি জটটা আমি বের করেছি। কেন কেন বলো তো, তুমি বের করেছো তা বলো। বলছি স্যার, আমাদের ফোকাস্টিং গ্রুপ, এই ফোকাস্টিং গ্রুপের 70% রেভিনিউ প্রায় মোটামুটি কোল্ড ড্রিঙ্ক থেকে আসে। আমাদের কোম্পানি যে কোল্ড ড্রিঙ্ক ম্যানুফ্যাকচার করে মার্কেটে ছাড়ে, ওই কোল্ড ড্রিঙ্ক এর ডিপার্টমেন্ট থেকে প্রায় 70% রেভিনিউ ওখান থেকেই আসে। বুঝতে পারছেন? আর তদন্ত করার পরে পেয়েছি যে মোটামুটি গত মাসে কোল্ড ড্রিঙ্ক মোটামুটি ডাউন হয়ে গেছে। আমাদের কোল্ড ড্রিঙ্কটা বিক্রি হইতেছে না, সেল হইতেছে না। বুঝতে পারছেন? ডিমান্ড আসতেছে না। সেল আসতেছে না মানে ডিমান্ড আসতেছে না মানে? আরে বাবা, এই কোল্ড ড্রিঙ্ক কি আমাদের কোম্পানি আজকের থেকে বিক্রি করতেছে নাকি? আজকের থেকে প্রোডাকশন করতেছে নাকি? মোটামুটি প্রায় 15-20 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত এরকম কোনোদিন হলো না। আজকে গত মাসে হঠাৎ করে এরকম হওয়ার কারণ? হ্যাঁ স্যার, সেটার আনসার আমার কাছে আছে। এই বিষয়ে পুরো কেস ঘাটাঘাটি করে তারপরে আপনার কাছে এসেছি। তাহলে বলো, হঠাৎ করে আমাদের কোম্পানি মোটামুটি এত ডাউনে যাওয়ার কারণ? হ্যাঁ, যে কোম্পানি গত 15-20 বছর ধরে ম্যানুফ্যাকচার করতেছে, শুধু প্রফিট আর্ন করতেছে, আজকে হঠাৎ করে এই কোম্পানির সেল এত বড় ডাউন ফল হওয়ার কারণটা কি? হ্যাঁ, এই যে স্যার কম্পিটিশন, মার্কেটে অনেক কম্পিটিশন চলে এসেছে। বুঝতে পেরেছেন স্যার? এই গত মাসে দুইটা কোম্পানি নতুন উৎপাদন হয়েছে। আর তাছাড়াও অনেক ভিন্ন ভিন্ন কোম্পানি আছে, ভিন্ন ভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্ক ম্যানুফ্যাকচার করে থাকে। আর তার সামনে মোটামুটি আমাদের ফোকাস্টিং গ্রুপের এই পুরোনো পদ্ধতিতে তৈরি করা এই কোল্ড ড্রিঙ্ক গুলি চলতেছে না মার্কেটে। বুঝতে পেরেছেন স্যার? তার জন্যই কোম্পানির সেল পুরো ডাউন হয়ে গেছে। আর কেননা এই ফোকাস্টিং গ্রুপের 70% রেভিনিউ এই কোল্ড ড্রিঙ্ক এর ডিপার্টমেন্ট থেকে আসে। আর হঠাৎ করে যদি কোল্ড ড্রিঙ্ক এর সেলই ডাউন হয়ে যায়, তাহলে কোম্পানির দিওয়ালি হবে না? কোম্পানির মোটামুটি রেভিনিউ কম পড়বে না? ও, এই ব্যাপার। তাহলে তো আমাকে ওই পদ্ধতিটাই আপন করতে হয়। কোন পদ্ধতি স্যার? কোন পদ্ধতির কথা বলছেন? এই যে আমার ছেলে যদি এসে এখন পুরো ব্যবসাটা নিজের হাতে ধরে, তাহলেই একমাত্র মোটামুটি এই লসটা কাভার হবে। এই মোরা কোম্পানিটাকে ওই জীবিত করতে পারবে। বুঝতে পেরেছো? আমার ছেলে। আপনার ছেলে? আপনার ছেলে মানে? আমি তো শুনেছি পড়েছি যে মোটামুটি আপনি আপনার ছেলেকে আপনার সম্পত্তি এবং কি আপনার জীবন থেকে বের করে দিয়েছেন। এ, আমার ছেলে কোথা থেকে আসলো? ওসব ভুল। বুঝতে পেরেছো? এই টিভিতে নিউজ পেপারে যা যা খবর পড়িছো, দেখিছো, সব মিথ্যে। বুঝতে পেরেছো? অজুহাত। ওসব মোটামুটি টিআরপি বাড়ানোর জন্য এবং কি ম্যাগাজিন বিক্রি করার জন্য নতুন পদ্ধতি। মিথ্যে মিথ্যে খবর দিয়ে মোটামুটি লোকেদের সম্মান নিয়ে হানাহানি হবে, তার জন্যই মোটামুটি এসব হচ্ছে। বুঝতে পেরেছো? ওসব মিথ্যে। তুমি যা শুনিছো, যা দেখিছো, সব মিথ্যে। আমার ছেলে আমার ছেলে আসলেই মোটামুটি এখন ফোকাস্টিং গ্রুপকে উঠাতে পারবে। এছাড়া কোনো বাপের ক্ষমতা নেই। বলছি স্যার, আপনার ছেলেটাকে কোথায় থাকেন উনি? আরে বাবা, তুমি চিনো? আমি চিনি মানে? হ্যাঁ, তুমি চিনো তো। এই যে মোটামুটি গত 3-4 দিন আগে একজনের বাড়িতে গেলা না, গিয়ে যে মেডিসিন পত্র দিয়ে আসলা। হ্যাঁ, আমি বাড়িতে গেলাম। কখন? গেল করিস রে, গেল করিস। আরে বাবা, আমি যে পাঠালাম তোমাকে। হ্যাঁ, ওই যে মোটামুটি হার্ট পেশেন্ট ছিল, ওই যে বটেতল গ্রাম। বুঝতে পেরেছো? এই যে ফোনে কথা হয়েছিল, তুমি যে বলে এসেছো মোটামুটি সব দায়িত্ব তুমি নেবা, মানে কি ফোকাস্টিং গ্রুপ নেবে। হ্যাঁ, ভুলে গেছো? হ্যাঁ, ও, মনে পড়িছে। তার মানে এই উনি হচ্ছেন কি আপনার ছেলে? একদম একদম, সেই হচ্ছে আমার ছেলে। বুঝতে পেরেছো? এখন তাকেই আনতে হবে। তাকে না আনলে মোটামুটি আমার কোম্পানিকে আর দাঁড় করাতে পারবো না। বুঝতে পেরেছো? ও আসলে মোটামুটি আমার কোম্পানি পুরো দাঁড় হবে, পুরো গ্যারেন্টি। কিন্তু স্যার, আপনি এত বড় কোম্পানির সিইও এমডি, আপনার এত বড় কোম্পানি, আপনার কি টাকার অভাব নাকি? আর আপনার ছেলেকে যা বেশভূষায় দেখলাম, দেখে তো লাগলোই না যে উনি আপনার ছেলে। সেটার কারণ স্যার বুঝলাম না। তার পিছনে কি কোনো রহস্য আছে নাকি? না, ঠিক রহস্য না। হ্যাঁ, তবে রহস্য বলতে পরে একটা কাহিনী আছে, বলবানি পরে, এক সময় বলবানি। বলছি ম্যাডাম, আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। কথা? কিসের কথা? তুমি দেখছো না আমি আমার ডিউটি করতেছি? হ্যাঁ, তুমি ডিউটি ফেলে রেখে আবার জরুরি কথা মানে? আমি এখানে ইনভেস্টিগেশন করতেছি, এদিকে কেসটা কি ঘটতেছে কিছু মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, এদিকে প্রশ্ন উত্তর করতেছি, আর তুমি এখানে এসেছো খাতা কলম নিয়ে। কি হয়েছে কি? বলছি ম্যাডাম, ওনার কেসের কথা আপনি চিন্তা করবেন না। এই কেসটা মোটামুটি আমাকে হ্যান্ডেল করতে দিন। আমি মোটামুটি কেমন করে কৌশল করে ওনার মুখ দিয়ে সত্যি কথাটা বের করি, শুধু দেখতে থাকেন। আপনি বরঞ্চ মোটামুটি এই ফাইলে একটু নজর দিন। এরকম ছোটখাটো কেস আপনার কাছে না আসলেও হবে, এসব আমরা হ্যান্ডেল করতে পারবো। আপনি মোটামুটি এই কেসটাতে একটু নজর দিন। কোন কেস?
আর ম্যাডাম আপনাকে বললাম না, আমাদের এরিয়া থেকে কয়েকদিন যাবত কয়েক মেয়ে ছেলেকে মোটামুটি কিডন্যাপ করা হয়েছে, বুঝতে পেরেছেন? ওই মেয়ে ছেলে র্যাকেটটাকে মোটামুটি আপনার একটু নজর দরকার, বুঝতে পারছেন? ওই কেসটাতে একটু নজর দিন, না হলে কিন্তু অনেক বিপদ হয়ে পড়বে। নজর দিব মানে? আমি তো তোমাকে বললাম একটু তদন্ত করো। হ্যাঁ, মোটামুটি কোন কোন জায়গা থেকে কোন কোন মেয়ে ছেলেকে উদ্ধার করা হয়েছে, কোন কোন মেয়ে ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, ওদের ঘর ফ্যামিলি মেম্বার বাবা কাকা এদের সঙ্গে গিয়ে কথা বলো। এদের সঙ্গে গিয়ে কথা বললি মোটামুটি কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। তুমি গিয়েছো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, গিয়েছি তো। ওই আপনার কথা মতোই মোটামুটি মেয়ে ছেলেদের ঘরে গিয়েছি, ওদের বাবা কাকা যেটা যেটি এদের সঙ্গে গিয়ে কথা বলেছি, কথা বলে যা বুঝতে পেরেছি মোটামুটি সব বিগতপত্র ইম্পর্টেন্ট নোটিশ এই কাগজপত্রের ডকুমেন্টে মোটামুটি আমি অ্যাটাচ করে রেখেছি। ওটার মধ্যে যদি আপনি এক নজর দেন তাহলেই মোটামুটি আমার মনে হয় আপনি কেসটা বুঝতে পারবেন। ও, তার মানে আপনি সব তৈরি করে ফেলেছেন। তা বলছি কি, মোট কয়জন মেয়ে ছেলেকে কিডন্যাপ করা হয়েছে? এই তো গতকালকেরটা নিয়ে মোটামুটি মোট 7 জন মেয়ে ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। বলছেন কি আপনি? 7 জন মেয়ে ছেলেকে মোটামুটি কিডন্যাপ করা হয়ে গেছে? আমরা থাকি আমাদের এরিয়াতে, মানে কি আমার এরিয়াতে এরকম করে কিডন্যাপই ছড়িয়ে গেছে। আমরা পুলিশ ফোর্স বসে বসে কি করছি কি? বলছি ম্যাডাম, আমার কেন জানি লাগতেছে, বুঝতে পেরেছেন? এটা খুব বড় একটা বিশাল র্যাকেট, মোটামুটি মেয়ে ছেলেকে তদন্ত করা, স্মাগলিং করা, অন্য দেশে পাঠানো। এটা তো মোটামুটি আমার লাগতেছে খুব বড় একটা র্যাকেট। এটা তো শুধুমাত্র শুরু হয়েছে, এটা সাধারণ কিডন্যাপ নয় কিন্তু। মানে আপনি এত গ্যারান্টি হয়ে কনফার্ম হয়ে কেমন করে বলছেন? এত দাবি করে কেমন করে বলতে পারতেছেন? আপনার কথা শুনে তো লাগতেছে যেমন কি আপনি সব জানেন। নাকি অন্য কিছু ব্যাপার কি? আরে না ম্যাডাম, না, আপনি কি বলছেন আপনি? আমি সৎ মানুষ, সৎ একজন কর্মচারী অফিসার। আমি এরকম মোটামুটি উল্টাপাল্টা কাজ করতেই পারি না, বুঝতে পেরেছেন? আমার ঘরে 2টা ছোট ছোট বাচ্চা আছে। মোটামুটি আমি যদি এইসব কাজ করি তাহলে আমার বাচ্চারা দেখে আমাদের কি শিখবে বলুন তো? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি একদম সৎ, একদম আপনার মতো, বুঝতে পেরেছেন? আমি কেননা বলছি কারণ কি, আপনি কিছু মনে করবেন না, ছোট মুখে একটা বড় কথা বলছি। আপনার থেকে তো অনেক বয়সে বড় আমি, আর মোটামুটি চাকরি যাবো না। আমি আপনার থেকে অনেক দিন আগের পুলিশ অফিসার, বুঝতে পারছেন? তাই একটু এক্সপিরিয়েন্স আছে, বুঝতে পারছেন? অভিজ্ঞতায় আমি বলতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে আমাদের কি করা উচিত এখন আপনি বলেন তো? সবার আগে ম্যাডাম আমি বলি কি, আপনি মোটামুটি আমাদের সফটওয়্যার সিস্টেমে মোটামুটি যেগুলি মেয়ে ছেলে কিডন্যাপ হয়েছে এদের ফটোটা একটু আপলোড করে দেখেন, এদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, না বুঝতে পারছেন? ওটা দেখলেই মোটামুটি আপনি একটু কোনো একটা আন্দাজ পাবেন, বুঝতে পারছেন? আমি দেখে নিতাম। আমি মোটামুটি আবার ওই কম্পিউটার চালাতে পারি না, বুঝতে পারছেন? তার জন্যই আপনাকে বলছি আর কি। ও আচ্ছা আচ্ছা, সেটা কোনো বড় বিষয় না, সেটা না হয় আমি দেখেই নেবানি। কিন্তু কি কিন্তু ম্যাডাম? না মানে তাহলে ওনার কাছে প্রশ্ন উত্তর কে করবে? ওনার মুখ কে খোলাবে বলো তো? সেটা আমার উপরে ছেড়ে দিন, আপনি মোটামুটি এই কেসগুলি একটু হ্যান্ডেল করেন, ওনাকে আমি হ্যান্ডেল করছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাহলে তুমি ওনাকে একটু জিজ্ঞেস করে দেখো, বুঝতে পেরেছো? একটু প্রশ্ন করে দেখো সত্যি কথা বলে কিনা না, আর আমাকে জানিও। ততক্ষণে মোটামুটি আমি একটু সিস্টেমে একটু আপলোড করে দেখি কি হয়, ব্যাপারটা কি ঘটেছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। শালা হারামজাদা, কত বড় সাহস! অবন্তিকার এলাকাতে মোটামুটি মেয়ে ছেলেকে কিডন্যাপ করে স্মাগলিং করা র্যাকেট, মেয়ে ছেলেকে কিডন্যাপ করা র্যাকেট শুরু করিছো? দাঁড়াও, যেদিন হাতে নাতে ধরতে পারবো শালা, এবার বৃন্দাবন দেখিয়ে দেবো। আমি কতবার করে বলবো আমি কিচ্ছু করিনি, অযথা অযথা আমাকে ফাঁসানো হচ্ছে। বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন, আমি এরকম কোনো 2 নম্বরই প্রোডাক্টও তৈরি করিনি, 2 নম্বর কেমিক্যালও তৈরি করিনি, এবং কি 2 নম্বর মেডিসিন আমার কোম্পানি থেকে এক্সপোর্ট হয়নি, বুঝতে পেরেছেন? কেউ আমাকে জনযন্ত্র ফাঁসাচ্ছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। জানি জানি, সব জানি। আপনি কতটুকু এই দুধের দুয়া মোটামুটি আমার পুরো ভালো ঠিক জানা আছে, বুঝতে পেরেছেন? মানে স্যার, আপনি আমার সঙ্গে মশকরা করছেন? আমার জীবন নিয়ে টানাটানি পড়িছে। আমাকে এখন জেলের মধ্যে থাকতে হবে, মিডিয়াতে খবরের কাগজে মোটামুটি এসব নিউজ যদি লিক হয় তাহলে আমার কোম্পানির প্রেস্টিজ কোথায় যাবে, আমার মান সম্মান কোথায় যাবে? আর রইলেও কি আমার মেয়েটার কথা, আমার মেয়েটাকে কে খেয়াল করবে বলুন তো? আর আমার এত বড় যে কোম্পানি আছে ওগুলি কে দেখবে বলুন তো? আরে বাবা, দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো কিসের? এই জানি তো, জানি জানি, সব জানি। জানেন? কি জানেন আপনি? জানি, কি জানি? দাঁড়ান 1 সেকেন্ড, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন। কি? আমার সঙ্গে দেখা করতে এসেছে? নিশ্চয়ই আমার মেয়ে, না হলে আমার বউ। ও দুজন থেকে একজন হবে। কে, বউ এসেছে না মেয়ে এসেছে? কি খাবার নিয়ে এসেছে? কই কই কই, ডাকো তো দেখি। দাঁড়ান 1 মিনিট। বলছি, ও দাদা, এসে পড়ুন এসে পড়ুন। দাদা? তার মানে কোনো পুরুষ মানুষ? তার মানে কি আমার ভাই নবীন এসেছে? আরে দাঁড়ান মশাই, দাঁড়ান, আপনার তো তাড়াহুড়ো কিসের? নিজের থেকে শুধু গ্যাস করেই যাচ্ছেন। একটু দাঁড়ান না, দাঁড়ালে তো বুঝতে পারবেন। দাদা ভালো আছেন তো? কি এসেছেন? আসুন আসুন। এই যে, এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কি দাদা, আপনি আপনি এখানে? বলছি দাদা, এটা আমি কি শুনলাম? এটা কি সব সত্যি? আপনি বলে এই কোম্পানির মধ্যে 2 নম্বরই মেডিসিন তৈরি করেছেন, 2 নম্বরই কেমিক্যাল তৈরি করেছেন, তারপরে বিদেশে এক্সপোর্ট করেছেন, তারপরে ভারতবর্ষের মোটামুটি সাধারণ জনগণকে আপনার কেমিক্যাল দিয়ে তৈরি করা মেডিসিন খাওয়াইছেন, খাওয়ার পরে মোটামুটি আপনার নামে উল্টাপাল্টা কেস লাগিয়েছে, এগুলি কি সত্যি? তার মানে কি আপনি সব 2 নম্বরই কাজ করেন?
আরে না না, আর বলবেন না। আপনাকে আর কি আর বলি, আপনি তো আমার ঘরের মানুষ, আপনার কাছ থেকে কি আর লুকোবো। বুঝতে পারছেন ব্যাপারটা হয়েছে কি, কেউ আমাকে কেউ ফাঁসাচ্ছে, বুঝতে পারছেন? যা যা মোটামুটি নিউজে শুনেছেন, খবরের কাগজে শুনেছেন, সব ফেক। মোটামুটি আমি কোনো এইসব জঘন্য কাজ করিনি। আমার কোম্পানি সবসময় সততার পথে চলে এসেছে, এবং কি আমিও সততার পথে চলে এসেছি। আমার কোম্পানি থেকে ডুপ্লিকেট মেডিসিন, ডুপ্লিকেট কেমিক্যাল কোনো কোনো ধারণাই নেই, বুঝতে পেরেছেন? আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করতেছে। কি বলছেন দাদা? আপনার মতো মোটামুটি ঈশ্বরের মতো ভগবানের মতো মানুষকে কে ফাঁসাবে বলুন তো? আপনি আবার কারোর ক্ষতি করতে পারেন নাকি? শালার বললি হবে না, কি অভিনয় করতেছে। শালা এ তো দেখছি মোটামুটি শাহরুখ খান সালমান খানকেও পিছে ফেলে দিবে। কি অভিনয় অ্যাক্টিং করতেছে, কি আর বলবো। জানি না দাদা, কি আর বলবো। এই কপাল দোষে মূর্তি হয়েছে না। ছোট থেকে মোটামুটি বড় হয়েছে সততার পথে এসে, তারপরে মোটামুটি চাকরি জীবনে, তারপরে কর্মজীবনে সততার পথে কাজ করে এসেছি। আর আজকে যে আমাকে এই দিনটা দেখতে হবে, কোনোদিনের স্বপ্নে তো আমি ভাবিনি, বুঝতে পেরেছেন? আমার কপালই খারাপ, কি আর করবো। আর কে জানি বাবা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। একবার যদি হাতে নাতে ধরতে পারি, চালা মোটামুটি মাটির নিচে 3 ফুট জমির নিচে পুরো ঘেরে দেবানি। পারবেন না, পারবেন না দাদা, পারবেন না ধরতে। সেই ক্ষমতা আপনার এখনো হয়নি। মানে? না মানে বলছিলাম কি, এই ধরে নিন, যদি আপনার সামনে ওই ব্যক্তিটা চলে আসে যে আপনাকে ফাঁসাইছে, মোটামুটি উল্টাপাল্টা কেস দিয়ে এখানে জেলের ভিতরে ট্রান্সফার করিয়েছে, তো ওটাকে ধরতে পারবেন যদি আপনার সামনে চলে আসে? ধরতে পারবো মানে? কি বলছেন দাদা? আমার সামনে যদি আসে আর আমি যদি জেনে ফেলি যে ওই ব্যক্তিটা আমাকে ফাঁসাইছে, আমার কোম্পানির নামে মোটামুটি উল্টাপাল্টা কথা লিক করিয়েছে, আমার কোম্পানির রেপুটেশন নিয়ে টানাটানি করিয়েছে, কথা দিচ্ছি, মার কসম কেটে বলছি, আমি মোটামুটি পুলিশের কাছ থেকে, স্যারের কাছ থেকে রিভলভারটা নিয়ে আমি ঢাই ঢাই করে মোটামুটি এনকাউন্টার করে ফেলবো, বুঝতে পেরেছেন? হতে পারে পরের দিকে যদি আমার মোটামুটি ফাঁসির সাজা হয়, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই অপরাধীটাকে মোটামুটি আমি আমার নিজের হাতে পুরো এনকাউন্টার করে ফেলবো। ও এই ব্যাপার। শালার বড় ডায়লগ মারার গেল না, শালা মোটামুটি ঘরের থেকে পুরো জেলের ভিতরে ট্রান্সফার হয়ে গেছে। বেটার ডায়লগ মারা শেষ হয় না, কি আর বলবো। মানে দাদা, আপনি এটা কি ধরনের কথা বলছেন? আপনার কথাবার্তা চলন তো ডাইরেক্ট পাল্টে গেল। ডাইরেক্ট আপনি থেকে ডাইরেক্ট তুই তো করিতে কেন? শালার এত কৈফত তোকে দিতে পারবো না আমি, বুঝতে পারছিস? এত কৈফত আমি দিতে পারবো না। আর কি বলি তুই, মোটামুটি ওই অপরাধীটা যদি তোর সামনে আসে, তোকে যে ফাঁসাইছে, তো ওকে তুই কি এনকাউন্টার করবি? তাহলে নে এনকাউন্টার কর, দেখি তোর কত ক্ষমতা আছে, কোন বাপের ক্ষমায় তোর দম আছে, দেখি কর, এনকাউন্টার কর। মানে? শালার বকলম, এখনো বুঝতে পারতেছিস না? আমি সব করেছি, এই তোকে জেলে পাঠানো, মোটামুটি তোর নামে উল্টাপাল্টা কেস লাগানো, সব আমার কারণে, বুঝতে পারছিস? এবং কি তুই যে জেলে বসে আছিস, এটাও আমার অবদান। মানে মানে কিসের জন্য? তার মানে আপনি সব করেছেন? হ্যাঁ, সব করেছি আমি। আমার কারণে, আমার অবদানে আজকে আপনি জেলের ভেতরে, বুঝতে পারছেন? আমি মোটামুটি হ্যাকিং করেছি, হ্যাকিং। ইথিক্যাল হ্যাকার, আই এম এ ইথিক্যাল হ্যাকার, বুঝতে পেরেছেন? হ্যাকিং? আপনি কি হ্যাকার নাকি? হ্যাকিং টেকিং করে আমাকে উল্টাপাল্টা কেস খাইয়ে এখানে পাঠিয়েছেন? একদম, এই তো ঠিক ধরেছিস। কিন্তু কেন? আমি আবার কি ক্ষতি করলাম আপনার? কি ক্ষতি করলাম? কি ক্ষতি করলাম? দেখেছেন স্যার, দেখেছেন? এই শালার কথা শুনিছেন? সারা গন্ডগোল উন্ডুকুল করে এখন বলতিছে আমি আপনার কি ক্ষতি করলাম, কথা শুনিছেন? জানি না, জানি না, ওসবের মধ্যে আমাকে টেনো না। আপনি আমাকে মোটামুটি রিকোয়েস্ট করেছেন, আমাকে টাকা দিয়েছেন যে মোটামুটি আমি আপনার সাপোর্ট করবো, আমি শুধু এতটুকুই সাপোর্ট করতেছি, বুঝতে পারছেন? এই কথাবার্তার মধ্যেখানে আমি নেই বাবা। মানে স্যার আপনি কি বলছেন স্যার? আপনি ওনার সাপোর্ট করেছেন মানে? হ্যাঁ, আমার সাপোর্ট করেছেন উনি। উনি না থাকলে মোটামুটি আমি তো এখানে আসতে পারতাম না, বুঝতে পারিস? আর আমি তোকে উল্টাপাল্টা কেসও ফাঁসাতে পারতাম না, উনি যদি আমাকে সাহায্য না করতো। তুই যে মোটামুটি আমার যে এত বড় ক্ষতি করেছিস, এটা তো এটার সামনে কিছুই নয়, বুঝতে পারিস? তুই এখন কোনো সাজাই পাসনি, আরো তো বাকি আছে। ও, তার মানে আপনাদের তলে তলে এত, আপনারা দুইজনে মিলে মোটামুটি আমাকে ফাঁসিয়েছেন, উল্টাপাল্টা কেস খাইয়ে ফাঁসিয়েছেন। আর স্যার, আপনি একজন সরকারি কর্মচারী, পুলিশের চাকরি করেন, এই যে ইউনিফর্মটা পড়েছেন, ওটার সঙ্গে তো আপনি বেইমানি করেছেন। ওনার কাছ থেকে ঘুষ খেয়ে, কমিশন খেয়ে, আর কমিশন খেয়ে উল্টাপাল্টা কেস করে মিথ্যে মিথ্যে অপবাদে আমাকে ফেসিয়েছেন আপনি। আমি আপনার কি ক্ষতি করলাম মশাই? আবার বলে কি ক্ষতি? শালা তোর জন্য আমার দুইটা জর্জন্ত ছেলে মোটামুটি আজকে জেলের ভিতরে ট্রান্সফার হয়ে গেছে, যাবজ্জীবনের কারাগার হয়ে গেছে। এটা কার জন্য? শুধুমাত্র তোর মেয়ের জন্য আর তোর জন্য। কই ভেবেছিলাম বুড়ো বয়সে এসে শেষকালে মোটামুটি জামাই বউ দুজনে মিলে শুধুমাত্র ঠেঙের উপরে ঠেঙে তুলে বসে বসে খাবানি, আর ছেলেরা ইনকাম করবে, আর মোটামুটি ছেলেদের ধুমধাম করে বিয়ে দেবানি। তুই তুই তোর জন্যই একমাত্র আমাদের স্বপ্নের শহর সব ভেঙে চুরমার হয়ে গেছে, বুঝতে পারছিস? শুধুমাত্র তোর আর তোর মেয়ের জন্য। ও, তার মানে এখন বুঝতেছি আমি। হ্যাঁ, এই যে কালকে রাত্রে আমাকে কে ফোন করেছিল, মোটামুটি এই তোর ছেলে, তোর জানু কানুকে মোটামুটি জামিন করানোর কথা বলেছিল, বলেছিল কেসটা উঠানোর কথা। এই ফোন কি তুই করেছিলি? হ্যাঁ, এই তো একদম ঠিক ধরেছিস। এখন ব্রেনের দিমাগের পেজ আস্তে আস্তে করে তোর খুলতিছে। কেউ করেনি, আমি ফোন করেছিলাম, বুঝতে পারছিস? তোকে মোটামুটি আমি ফোন করেছিলাম। আমি দেখতে চাইছিলাম যে মোটামুটি তুই সুজা কথায় কথা শুনিস কিনা না। সুজা আঙ্গুলে যদি ঘিটা উঠে পড়ে তাহলে তো ভালো, না হলে তো আঙ্গুল তেরা করতে হবে না। সুজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি, তোকে কত আদর করে বলেছিলাম কেসটা উঠিয়ে নে, উঠিয়ে নে, তাহলে আমাদের ছেলেগুলি আমাদের কাছে ফিরে আসবে। তুই আমার কথা কিছুতেই শুনলি না। তার জন্যই মোটামুটি সকাল হতি না হতি তোর নামে উল্টাপাল্টা কেস লাগিয়ে তোকে কেস খাইয়ে পুরো ডাইরেক্ট জেলের ভিতরে। আর দেখ, বিকেল হতি না হতি তুই পুরো ডাইরেক্ট সেন্ট্রাল জেলে ট্রান্সফার হয়ে গেছিস।
শালা হারামজাদা বিয়াদব। হ্যাঁ, তার মানে তুই তুই সব করেছিস, মিষ্টি মিষ্টি কথা বলে ঘরে ঢুকেছিস, প্রথম পেন্টিং বিক্রি করার বাহানা করে। হ্যাঁ, তারপরে মোটামুটি সম্পর্ক বিল্ড আপ করেছিস, তারপরে বিশ্বাস জোগাইছিস। হ্যাঁ, বিশ্বাস জোগাইয়ে মোটামুটি আমাদেরকে এরকম করে বাসটা দিলি। হ্যাঁ, তুই মোটামুটি এরকম করবি যে আমি কোনোদিনও ভাবিনি। হ্যাঁ, তুই তো ভালো ছিলি। হ্যাঁ, তোর ছেলেগুলি অপরাধ করেছে। হ্যাঁ, মোটামুটি আমার কোম্পানি এবং কি ফোকাস টাইম গ্রুপের সঙ্গে ধোকাবাজি চিটারিং করেছে, তা ওদের সাজা হবে না? হ্যাঁ, আর আমার মেয়ের সঙ্গে তো চিটারিং করেছে নাকি? হ্যাঁ, এরা কি বিনা অপরাধে মোটামুটি সাজা কাটতেছে নাকি? ওরা ওরা অপরাধ করেছে, একটা সাজা পাচ্ছে। হ্যাঁ, তাতেই মোটামুটি আমার দোষ কোথায়? হ্যাঁ, তোর ছেলে অপরাধ করেছে, তার সাজা পাচ্ছে। এই একদম কথা পাল্টাবি না, একদম কথা পাল্টাবি না শালা হারামজাদা। বুঝতে পারছিস আমার ছেলে কি অপরাধ করেছে? সামান্য মাত্র একটু চিটারিং করেছে। আর তোর মেয়ের সঙ্গে মোটামুটি বিয়ের বাহানা করেছে। ভাবিছে মোটামুটি এত কোটিপতি মেয়ের সঙ্গে বিয়ে করে মেয়ের বাবার নামে যত সম্পত্তি আছে সব নিজের নামে ট্রান্সফার করবে। অতি খারাপ কি? মোটামুটি বউয়ের সম্পত্তি তো জামাইরই হয়ে আসতে পারে দিয়ে পড়ে। অতি খারাপ কি? আর তাই বলে কি তোরা জামাই বউ এবং কি মেয়ে মিলে আমার দুইটা ছেলেকে মোটামুটি চিরজীবনের জন্য মোটামুটি কারাগারে ট্রান্সফার করে দিবি, আর আমি বাপ হয়ে তা চুপচাপ করে সহ্য করবো? কিছুতেই না, বুঝতে পারছিস? আরে বাবা, আমি তো হ্যাকিং পুরো ভুলেই গিয়েছিলাম, বুঝতে পারছিস? সেই তোর জন্যই মোটামুটি আবার হ্যাকিং শুরু করেছি। আর দেখ আমার হ্যাকিং এর মোটামুটি পরিণাম, তুই আজকে জেলের ভিতরে ট্রান্সফার। আর কি শুধু তাই, এবং কি মোটামুটি শুধু হ্যাকিং নয়, তোর ঘরের উপরে পুরোপুরি করে কড়াকড়ি নজর রাখতেছি আমি, বুঝতে পারছিস? তোর ঘরে কি হচ্ছে, কি ঘটতেছে, কি এসেছে, কি গেছে, বুঝতে পারছিস? এবং কি ঘরে কি খাওয়া হচ্ছে, এবং কি ঘরে কে পায়খানাতে গেছে, কে হাগু করতে গেছে, কার পেট খারাপ, সব খুঁটিনাটি খবর আমার কাছে আছে, বুঝতে পারছিস? এবং কি তোর অফিসেও কি কি চলতেছে সব আমার ঘরে বসে লাইভ টিভি ফোকাস্টিং দেখতেছি, বুঝতে পারছিস? দেখেছেন স্যার, দেখেছেন? আপনার সামনে আমাকে হুমকি দিচ্ছে, আপনার সামনে নিজের মুখে সব স্বীকার করেছে। আপনি কিছু একটা করেন। মিস অবন্তিকাকে ডাক দিন। ম্যাডাম, ও ম্যাডাম, দেখুন দেখুন, আসল অপরাধীকে দেখতে পেয়েছি, আসল অপরাধী কালপ্রিট ধরা পড়েছে, তাড়াতাড়ি আসুন। আরো গলার জোর আছে, ডাকতে, আরো জোরে ডাকতে। কেউ শুনবে না, বুঝতে পারছিস? এই মোটামুটি পুরো রুমটা কাঁচ দিয়ে কাবার, কাঁচের দরজা লাগানো ফিট করা। এখানের ভেতরের আওয়াজ বাইরে যাবে না, বাইরের আওয়াজ ভেতরে আসবে না, বুঝতে পারছিস? আর তুই কাকে কি কথা বলছিস, কাকে অভিযোগ দিচ্ছিস? মোটামুটি উনি তো আমার সাপোর্টে। উনি যদি আমাকে সাহায্য না করতো তাহলেই তো তোর নামটা মোটামুটি আমি ওয়ান্টেড লিস্টে আপলোড করতে পারতাম না, বুঝতে পারছিস? উনি তো আমাকে সাহায্য করেছে, তারপরে তো মোটামুটি তোর নামটা এখানের ওয়ান্টেড লিস্টে, ক্রিমিনাল লিস্টে তোর নামটা আপলোড করেছি, আর তারপরে তো মোটামুটি তোর নামে রেস্টুরেন্ট বেরিয়েছে, বুঝতে পারছিস? এই সম্পূর্ণ অবদান উনার। উনি যদি না থাকতো তাহলে মোটামুটি আমি আমার সাকসেসফুল হতাম না, বুঝতে পারছিস? ও, তার মানে এখন আস্তে আস্তে করে বুঝতে পারতেছি, এই গত 2-3 দিন আগে যে আমার অ্যাকাউন্ট থেকে 4.5 লাখ টাকা উদয় হয়েছে, এটাও নিশ্চয়ই তুই করেছিস। শালার বলতে হবে, আস্তে আস্তে করে ব্রেন খুলছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আমি করেছি, বুঝতে পারছিস? শুধু তাই নয়, এখন যে তোর 3-3টে অ্যাকাউন্ট আছে, 3-3টে অ্যাকাউন্টে কত টাকা আছে বুঝতে পারছিস? সব আমার জানা আছে। 1 সেকেন্ডে এক কিপ্যাড টাইপ করলি মোটামুটি সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, বুঝতে পারছিস? কিন্তু আমি এগুলি করতে চাইছি না, কারণ কি আমি টাকার লোভে কিছু করছি না। আমি শুধু আমার ছেলেগুলিকে রেহাই চাই, আমার ছেলেগুলির জামিন চাই, বুঝতে পারছিস? তুই যদি মোটামুটি এখন তুই বলিস কেস উঠিয়ে নিবি আমার ছেলেদের বিরুদ্ধে, তাহলে এখনই ওয়ান্টেড লিস্ট থেকে তোর নামটা সরিয়ে ফেলবানি, বুঝতে পারছিস? তারপরে উল্টাপাল্টা কেস করে তোকে এমনি ছাড়িয়ে দেবে, বুঝতে পারলি? বল তুই কি করবি, কি চাস তুই? হ্যাঁ, এখন আপনার কাছে দুটি পথ খোলা আছে। এক, মোটামুটি আপনি নিজের মুখে সব মোটামুটি কেস উঠিয়ে নেবেন, ওনার ছেলের বিরুদ্ধে যা যা কেস করেছেন, বুঝতে পেরেছেন? বলবেন যে সব মিথ্যে, সব মোটামুটি অভিনয়, এগুলি করে সব কেস উঠিয়ে নেবেন, তাহলে আপনি বেঁচে যাবেন। আর না হয় মোটামুটি আপনি যাবজ্জীবনের জন্য কারাগারে ট্রান্সফার হওয়ার ব্যবস্থা করুন। তো খায় না, আমি বলে কেস উঠিয়ে নেবো? কিছুদিন না। তুই কি ভাবিস আমাকে সামান্য টর্চার করবি, মেন্টাল হ্যারাসমেন্ট করবি, আমাকে ভয় দেখিবি, আর আমি তোর ছেলেদের বিরুদ্ধে এত জঘন্য কেস উঠিয়ে নেবো? তোর ছেলেগুলি যে জঘন্য কাজ করেছে এটার পাক্কা সাজা পাচ্ছে, বুঝতে পারছিস? এই কেস আমি কিছুতেই উঠাবো না, তুই যতই ভয় দেখাস না কেন আমাকে। আর তুই কি ভাবিস তুই যে আমাকে এগুলি সত্যি কথা বলেছিস, নিজের মুখে স্বীকার করেছিস, এখানেই তো শালা কেস খেয়ে গেছিস। মানে এই তুই কি বলতে চাইছিস? মানে এই যে তুই নিজের মুখে সব স্বীকার করেছিস, এগুলি যদি মোটামুটি আমি মিস অবন্তিকাকে বলি, আর বা মোটামুটি আমার মেয়ে, আমার বউ এবং কি মোটামুটি আমার জামাইকে বলি, পাদুকে যদি বলি, তাহলে জানিস তোর কি হবে? একবার শুধু ওদের সঙ্গে দেখা হতে দে, তারপরে দেখ কি হয়। স্যার, আমি তো ভেবেছিলাম ওই বেটার প্যাচ একটু একটু করে খুলতেছে, একটু একটু করে বুদ্ধি বাড়ছে। না, এখন তো দেখছি সব আগের মতো যেই সেই। এই মশাই, এই আপনি কি ভেবেছেন? আপনি যদি ডালে চলেন, আমি যদি পাতায় পাতায়, বুঝতে পেরেছেন? আমি কি এত বুর্বক নাকি, এত কাঁচা খেল খেলি না, বুঝতে পারছেন? আপনি কি ভেবেছেন না আপনার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে এখন? উনাকে যে আমার সাপোর্টে করেছি, কোন দিন কাজে লাগবে উনি? উনার তো কাজই এটা যে মোটামুটি আপনার পরিবারের কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। বলছি স্যার, আপনাকে একটা হাম্বল রিকোয়েস্ট করছি, আপনি যত টাকা লাগবে আমি দেবানি, বুঝতে পেরেছেন? আমাদের কথা ওটাই রইল যে মিস্টার সেনকে ওনার পরিবারের সঙ্গে কিছুতেই দেখা করতে দেওয়া যাবে না। যদি দেখা করে তাহলে কিন্তু আমাদের ভান্ডা ফেটে যাবে, বুঝতে পেরেছেন? আর মিস অবন্তিকাকে কেমন করে হ্যান্ডেল করবেন আপনি, এটা আপনি জানেন। ওকে স্যার, ওকে, আপনি ওটা নিয়ে কোনো চিন্তা করবেন না, ওটা আমি হ্যান্ডেল করে নেবো। ও মিস অবন্তিকাকে কেমন করে হ্যান্ডেল করতে হবে ওটা আমার জানা আছে ভালো ঠিক। আর রইল বাকি ওনার পরিবারের কথা, ওনার পরিবারের তো ছায়াও আমি ওনাকে পড়তে দেবো না, বুঝতে পারছেন? আপনি শুধু আমার পকেটের দিকে একটু খেয়াল রাখবেন। ওই বুঝতে তো পারতেছেন নতুন বিয়ে করেছি, আর আমার বউটার যা শখ কি আর বলবো। মোটামুটি ওই লেকমির লিপস্টিক, ওই লেকমির আইরিনা, কত আইবুড়ো কাইবুড়ো কত কি মোটামুটি দাম জাম করে, শুধু খরচা আর খরচা। তাই মোটামুটি চাকরির খরচা দিয়ে এগুলি মেনটেন করতে পারতেছি না। আর আমার মা, বয়স্ক মা, ওনারা তো ওষুধপাতির খরচা আছে, তার জন্য বলছি আর কি, মোটামুটি আমার পকেটের দিকে একটু খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? আর আপনার কাজ হয়ে যাবে।
স্যার, এটা কিন্তু কাজটা আপনি ঠিক করছেন না। আপনি অপরাধীর সঙ্গে হাত মিলিয়ে নিলেন। আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। আপনি আপনার এই ইউনিফর্মের সঙ্গে গাদ্দারি করছেন, বেইমানি করছেন। আপনি ভারতবর্ষের সঙ্গে, সরকারের সঙ্গে বেইমানি করছেন কিন্তু। নিরপরাধ ব্যক্তিকে মোটামুটি অপরাধী বলে ঘোষিত করতে আপনার লজ্জাশরম করলো না, এবং কি অপরাধীর সঙ্গে হাত মিলিয়ে পড়লেন। চুপ শালা চুপ, অত জ্ঞান মারবি না, বুঝতে পারিস? সে তো জ্ঞান দিবি না তুই। তুই যদি রেহাই হতে চাস, তুই যদি বাঁচতে চাস, তাহলে মোটামুটি আমার ছেলের নামে, ছেলেদের নামে যত কেস আছে সব উঠিয়ে নিবি, বুঝতে পারছিস? আর কালকের ভেতরেই মোটামুটি তুইও রেহাই হয়ে যাবি। আর না হলে বল কি করবি? এই বেটা, এই তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? তুই যত হুমকি দেওয়া দে, আমি কিচ্ছু করবো না। আমি কেস উঠাবো না মানে উঠাবো না, বুঝতে পারছিস? কি দিদি তুই? আমি ভাবতে পারলাম না তুই এত তাড়াতাড়ি করে ফিরে আসবি। কই দে, স্যাম্পল কিট এনেছিস? দে স্যাম্পল গুলি দে। আরে না না, আমি কোনো স্যাম্পল কিট আনিনি, বুঝতে পারছিস? তুই সর আমার পথের থেকে সর, আমার কাজ আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কাজ? ইম্পর্টেন্ট কাজ? তা আবার আমাদের কোম্পানিতে? আমাদের কোম্পানির সঙ্গে তোর কোম্পানির টাই আপ হচ্ছে, প্রজেক্ট হচ্ছে, তা মোটামুটি আমাদের কোম্পানির সঙ্গে মোটামুটি কাজ চেক করবি, তোর যোগ্যতা আছে কিনা না সেটা চেক করার জন্য তো তোদের কোম্পানির মোটামুটি কেমিক্যাল চাইলাম। দে স্যাম্পল কি দে, টেস্ট করে তারপরে আমি যদি সই করি তাহলেই তো তোদের প্রজেক্টটা ফাইনাল হবে নাকি? আরে বাবা, তোকে বললাম না আমি এখানে কোনো প্রজেক্টের কাজে আসিনি, আমি কোনো কাজ করতেও আসিনি, বুঝতে পারছিস? সর, ইম্পর্টেন্ট কাজ আছে, পাদুর সঙ্গে কথা বলতে হবে, আমার পথের থেকে সর। কি পাদুর সঙ্গে কথা? আমি থাকতে পাদুর সঙ্গে কথা? পাদু এত বড় কে হয়ে গেল? তুই বলে যাচ্ছিস কিন্তু দিদি, আমি এই কোম্পানির মোটামুটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার, বুঝতে পারছিস? আমি যদি মোটামুটি তোর প্রজেক্টে সই না করি তাহলে তোর প্রজেক্টটা স্যাংশন হবে না, তোর প্রজেক্টটা ফাইনাল হবে না, বুঝতে পারছিস? আমার হাতে কিন্তু তোর প্রজেক্ট। আরে ভাই রে আমার, দুহাই আমার, তোর দুটি পায়ে ধরি, বুঝতে পারছিস? আমার হাতে একদম সময় নেই। আমি এমন আছি বিপদে, বুঝতে পারছিস? আমার পথের থেকে সর, পাদু সাহায্য চাই, পাদু না থাকলে মোটামুটি আমি অসহায়। সর আমার পথের থেকে সর। এত বড় কথা, এত বড় অপমান! আমি থাকতি মোটামুটি তুই বলছিস পাদু ছাড়া তুই অসহায়? পাদু তোর এমন কি মোটামুটি আহামরি করিছে? তোর জন্য কি করিছে? মোটামুটি পাদুকে যেতে অত গুরুত্ব দিচ্ছিস, পাদু কি করবে? এই ভাই তুই কি বলছিস? যেই পাদু তোকে চাকরি দিল, যেই পাদুর কথা শুনে মোটামুটি তোর চাকরিটা কনফার্ম হলো, আর তুই সেই পাদুকে বলছিস পাদু কি করতে পারে? আর হঠাৎ করে পাদুদার থেকে তোর পাদু হয়ে গেল। তোর কথায় কিরকম যেন একটা অহংকার অহংকার লাগতেছে। কি চাকরি পেয়ে মোটামুটি একদিনই অহংকার বেড়ে গেল? অহংকার বাড়বে না কেন? কিসের জন্যই বা বাড়বে না? আর তোকে কেডা বলিছে? কেডা বলিছে তোকে মোটামুটি পাদুর জন্য আমি চাকরি পেয়েছি? ওই পাদু মোটামুটি হতে পারে একটু কথা বলে দিয়েছে, কিন্তু চাকরি তো পেয়েছি শুধুমাত্র আমার যোগ্যতা দিয়ে। ইন্টারভিউ কি পাদু দিয়েছে না আমি দিয়েছি? ইন্টারভিউ তো শালা আমি দিয়েছি। তাহলে আমার যোগ্যতা দেখে তো চাকরি দিল নাকি? ওখানে আবার পাদুর অবদান কোথা থেকে আসলো? দেখ বিজয়, তোর সঙ্গে কথা বাড়ি আমার কথা সময় নষ্ট করে কোনো লাভ নেই, বুঝতে পারছিস? আমার সময়ের অনেক ভ্যালু আছে। আর তাছাড়া তুই জানিস আমার বাবা মানে কি তোর মামাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে, বুঝতে পারছিস? তার জন্য মোটামুটি আমার পাদুর সঙ্গে দেখা করতে হবে এট এনি কস্ট। কি? মামাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে? কিসের জন্য? কি করেছে মামা? আর বলিস না, ওই উল্টাপাল্টা কেস দিয়ে মোটামুটি কে জানি বাবাকে ফাঁসানোর চেষ্টা করেছে। বলিছে কিনা না আমাদের কোম্পানি থেকে উল্টাপাল্টা কেমিক্যাল তৈরি হয়, ডুপ্লিকেট মেডিসিন তৈরি করে, বুঝতে পারছিস? এসব উল্টাপাল্টা ভঙ্গি সঙ্গী কেস দিয়ে বাবাকে ফাঁসিয়ে তারপর পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে, বুঝতে পারছিস? আর ওই বিষয়ে মোটামুটি কথা বলার জন্য পাদুর সঙ্গে এসেছি। কই পাদুকে একটু ডাক দে তো। ঠিকই তো হয়েছে, ভুল কি হয়েছে? যেমন মুগুর তেমন তার বিমার। মোটামুটি আমাকে কত অপমান করেছে, আমাকে আমার মাকে অপমান করেছে, একটা চাকরি পর্যন্ত দিইনি আমাকে। আর মোটামুটি আজকে কি হলো? আজকে ডাইরেক্ট জেলের ভিতরে ট্রান্সফার। দেখ হতে পারে কেউ মিথ্যে লাগাইনি, বুঝতে পারছিস? আমার তো লাগতেছে মোটামুটি তোর বাপ মোটামুটি কোনো উল্টাপাল্টা কাজ করেছে নিশ্চয়ই। না করলে তো মোটামুটি পুলিশও বাড়িতে আসবে না, অ্যারেস্ট করবে না। তালি কোনোদিন এক হাতে বাজে না, বুঝতে পারছিস? তালি বাঁচতে গেলে দুনো হাত লাগে কিন্তু। তুই কি বলছিস? তোর কথাবার্তা কিন্তু একদম হচ্ছে না কিন্তু, বুঝতে পারছিস? একে তো তোকে যে চাকরিটা দিল, যার কথায় তুই আজকে চাকরি পেয়েছিস এত বড় কোম্পানিতে, তার সামনে তুই অহংকার করছিস, বলছিস কিনা পাদু কি করতে পারবে? পাদু তার থেকে ডাইরেক্ট পাদু হয়ে গেছে। তোর কথায় অহংকার লাগিছে, আর এখন তুই আমার বাবাকে অপমান করতেছিস, মানে কি তোর মামাকে অপমান করতেছিস? এত বড় সাহস তোর! ভুল কি বলিস আমি? আমাকে দেখা যে ভুল বলিস আমি কিছু ভুল বলিনি, বুঝতে পারছিস? যা বলছিস সব সত্যি কথাই বলছি। ওই দেখ তোর বাপ না হয় তুই, আমার তো লাগতেছে পুরো গোটা খানদানটাই মোটামুটি উল্টাপাল্টা কি কাজ করেছে, করার পরে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, বুঝতে পারছিস? তাই অযথা এখানে নেকামো করে কোনো লাভ নেই। যাকে এটা তোদের পারিবারিক ব্যাপার, এটাতে আমার নাক গলাবার কোনো কথা নয়। আমার কাজ আমি করি, আফটার অল ডিউটি ইজ ডিউটি। দে আমার স্যাম্পল দে। স্যাম্পল আনার কথা ছিল না আজকে? দে স্যাম্পল দে, আমি টেস্ট করে মোটামুটি তারপরে যদি বুঝি তোদের কোম্পানিটা প্রজেক্টের যোগ্য তাহলে সই করবো, না হলে করবো না, বুঝতে পারছিস? দে, আমার হাতে একদম সময় নেই, আরো অনেক টেস্ট করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। এক প্রজেক্ট নিয়ে যদি বসে থাকি তাহলে তো হয়ে গেছে। আরে বেটা, তোকে কতবার করে বলবো আমি এখানে প্রজেক্টের বিষয়ে কথা বলার জন্য আসিও নি। আর এখানে স্যাম্পল কোথা থেকে নিয়ে আসবো আমি? আমি এসেছি এখানে পাদুর সঙ্গে কথা বলার জন্য, পাদুর থেকে সাহায্য নেওয়ার জন্য, বাবাকে কেমন করে জেল থেকে ছাড়াবো সেটা নিয়ে পড়েছি চিন্তায়। আর তুই পড়েছিস তোর প্রজেক্ট নিয়ে। শর্ত দেখি সব প্রজেক্টের এই স্যাম্পলগুলি কালকে দেবানি। এই যে ম্যাডাম শুনুন, আমি কি আপনার কথাই শুনি নাকি? আপনার কথাই চলি নাকি যে আপনার কথা মতো শুনবো? আপনার টাইম হলে টাইম হবে, আমার টাইমের কোনো ভ্যালু নেই। শুনুন, মোটামুটি আপনার যদি প্রজেক্ট চাই তাহলে আজকেই মোটামুটি স্যাম্পল জমা করতে হবে, না হলে কিন্তু আপনার প্রজেক্টটা হচ্ছে না, বুঝতে পেরেছেন? কথা আপনাকে কে বললো বিজয়দা যে সেম কেমিক্যাল প্রজেক্ট পাবে না?
ও তুমি, তা বলবো না ওনার প্রজেক্ট কেমন করে হবে? আমি যদি সই না করি তাহলে কি প্রজেক্ট হবে? হবে না তো, কিছুতেই হবে না। তার জন্য তো ওনাকে বললাম যে স্যাম্পল গুলি তো আজকে জমা দেওয়ার কথা, জমাটা দিল না। বলে কিনা কালকে দেবে, ওনার কি ইম্পর্টেন্ট কাজ আছে। তা ওনার কাজে কি কাজ, আমার কাজ কাজ নয়? ওনার সময় কি সময়, আমার সময়ের ভ্যালু নেই? মোটামুটি আমি বলেছি, আমি তো বলে দিচ্ছি আজকে যদি জমা না করি তাহলে আমি প্রজেক্টে সইও করবো না, কোনো স্যাম্পল কিটও টেস্ট করবো না। আর আমি যদি সই না করি আফটার অল এই প্রজেক্টটা হচ্ছে না, পুরো গ্যারেন্টি। বাবা, সামান্য দুদিনে এত পরিবর্তন? মানে তুমি এরকম করে ঘুটঘুট করে কি দেখছো আমার দিকে? না দেখছি, মানুষকে পাল্টাতে সেকেন্ডও লাগে না, ওটাই দেখছি। আপনাকে না দেখলে বুঝতাম না আমি। বুঝতে পেরেছেন, ওই যে মোটামুটি গত দুদিনের আগের বিজয়টা আর আজকের বিজয়টার মধ্যে রাত দিন তফাৎ। মানে এই পাদু, তুমি কি বলছো? তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি মানে বদলে গেছি মানে? কি বলতে চাইছো তুমি? মানে তুই বুঝছিস না, না বুঝার ভান করছিস কোনটা? যেই পাদু মোটামুটি চাকরি দিল তোকে, যেই পাদু ছাড়া তোর কোনো গতি নেই, চাকরি পাওয়ার পরেও তুই মোটামুটি শুধু বললি পাদুর অবদান, এটা পাদুর অবদান। আর আজকে মোটামুটি ওই পাদুর সামনে দাঁড়িয়ে তুই বলছিস তোর সই ছাড়া ওই প্রজেক্ট আমি পাবো না। এত কনফিডেন্স নিজের উপরে, এত গ্যারেন্টি? তা আমি ভুল কথা বললাম? আমি কিছু মিথ্যে কথা বলেছি না, ভুল বলেছি? মানছি মোটামুটি পাদু একটু কথা বলে দিয়েছে। পাদুর পরিচয় ছিল, পাদু ওখানে আগে সিকিউরিটি গার্ডের মোটামুটি আগে থেকে চাকরি করতো, তা ওর একটা পরিচয় আছে এই কোম্পানির বসের সঙ্গে। তাই মোটামুটি একটু কথা বলে আমার চাকরিটা একটা বন্দোবস্ত করে দিয়েছে, আমার ইন্টারভিউ দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া আর কিছু অবদান নেই পাদুর, বুঝতে পারছিস? পাদু শুধু মোটামুটি একটু কথা বলে দিয়েছে, আর বাকি কাজ তো আমি করেছি। আমার যোগ্যতা, আমার ক্যাপাবিলিটি দেখে ওই চাকরি দিল এই কোম্পানির বস। ইন্টারভিউতে কি পাদু গেল না আমি গেছি? আমি তো ইন্টারভিউ দিচ্ছি নাকি? আর ওই মিথ্যে কথা কি বললাম? আমি যদি মোটামুটি সই না করি তাহলে তোর প্রজেক্ট পাবি তুই। পুরো কনফার্ম, বুঝতে পারছিস? পুরো কনফার্ম আমি এই প্রজেক্টের ইনচার্জ হেড, বুঝতে পারছিস? আমি যদি টেস্ট করে লিখে দিই তোর কেমিক্যালে লোচা আছে, তাহলেই তুই আর প্রজেক্ট পাচ্ছিস না। আর এখন দেখ আমি এটাই করবো, তোর আর প্রজেক্ট হচ্ছে না, বুঝতে পারছিস? বাবা, কথার চলন তো দেখছি একবারে পাল্টে গেছে। পাদু দাঁত থেকে ডাইরেক্ট পাদু। এবার বুঝতে পেরেছো তো তুমি কাকে চাকরি দিলে? আমরা কি খালি খালি বলেছিলাম নাকি? আমি আমার বাবা ওকে চাকরি কিসের জন্য দেইনি, এবার বুঝতে পেরেছো? শালা বকলমে খেত একটা। মোটামুটি ইন্টারভিউ দেওয়ার ক্ষমতা নেই আর করতেছে চাকরি শুধুমাত্র পাদুর জন্য, বুঝতে পারছিস? পাদু যদি মোটামুটি তোকে কিছু না দিত তাহলে তোর মতো বকলম দেখাইয়া বুটা এরকম চাকরির যোগ্য না, বুঝতে পারছিস? তুই শালা কোনো কর্মচারীদের যোগ্য না, তুই মোটামুটি সুইপারের যোগ্য, বুঝতে পারছিস? ওই পায়খানা হাগু পরিষ্কার করার তুই যোগ্য। তুই এত বড় কোম্পানিতে একটা ইনচার্জ হিসেবে পেয়েছিস, ইঞ্জিনিয়ার হিসেবে, শুধুমাত্র পাদুর জন্য, বুঝতে পারছিস? না রাখলি তোর যে কি গতি হতো বলার বাইরে। ব্যাস ব্যাস ব্যাস, একদম একদম ব্যাস, চুপ চুপ চুপ, তোরা চুপ, একদম চুপ। তোরা কি শুরু করেছিস? আমাকে কিন্তু রীতিমতো অপমান করছিস। আর কি বললি তুই? তুই কি বললি? শুধুমাত্র পাদুর অবদান? পাদু না থাকলে আমি কিছু না, আমি বেখায়া ভূত একটা, বকলাম একটা। ওরে শালা রে, মানে কি বুঝিস তুই? শালা মান তোর আছে যে তোর অপমান হবে? আর অপমান কার হয়? যাদের মোটামুটি মান থাকে, তোর তো মান সম্মান কিছু নেই, তোর অপমান কোথা থেকে হবে? আর আমি মিথ্যে কথা কি বলেছি? তুই শালা দেখলাম ভূত একটা, মোটামুটি ইন্টারভিউ দেওয়ার তুই যোগ্য না, তুই এত বড় চাকরি করছিস, সেটাই তো একটা বড় মোটামুটি কোইন্সিডেন্স। মোটামুটি একটা চমৎকার এটা। আর তুই বলছিস কিনা না পাদুর অবদান নেই? ওর যদি সত্যি ক্ষমতা থাকতো, অবদান থাকতো, তাহলে কি ও নিজের জন্য একটা চাকরি জোগাড় করতে পারতো না? ও নিজে কিসের জন্য মোটামুটি সুইপারের কাজ করতেছে, হেড পিয়নের কাজ করতেছে এই কোম্পানিতে? ওর যদি আসলে কোনো ক্ষমতা থাকতো। এটা তো একটা কথা, এক কথাতে কেস আছে। পাদু যদি মোটামুটি আসলে এই কোম্পানির সিইও হয়ে থাকে তাহলে ও কিসের জন্য এই কোম্পানিতে পিয়ন হিসেবে রয়েছে? ও নিজের পরিচয়টা তো দিতেই পারতো নাকি? হ্যাঁ, তুই আমাকে অপমান করছিস না এই সামান্য পাদুর সামনে? পাদুর সামনে তুই মোটামুটি আমাকে অপমান করেছিস। ওই দেখ রাস্তাঘাট থেকে লোকেরা তাকিয়ে তাকিয়ে চাইয়ে রয়েছে। তুই আমাকে অপমান করেছিস না? এবার দেখ, এবারে ঠেলাটা তুই নে, বুঝতে পারছিস? তোর প্রজেক্টটা হচ্ছে না। তুই যদি আজকেও স্যাম্পল দিস তাহলে মোটামুটি আমি রিজেক্ট করে দেবো, বুঝতে পারছিস? আর তোর প্রজেক্টে আমি কিছুতেই সই করবো না। এখন দেখি তোর মোটামুটি প্রজেক্ট কেমন করে হয়, এটা আমিও দেখে নেবনি। ঠিক আছে, তাহলে আমিও দেখতে চাই। মানে মানে ওই যে আপনি বললেন আপনি প্রজেক্টে সই করবেন না, প্রজেক্টে সই না করলেই আপনার প্রজেক্টে মোটামুটি সেম কেমিক্যাল পাবে না। তাহলে আমি এটা দেখতে চাই যে বড় ম্যাডামের সেম কেমিক্যালকে মোটামুটি কেমন করে প্রজেক্টটা না দিতে পারেন আপনি। আপনি সই করবেন, আপনার ঘাড়ও করবে, বুঝতে পেরেছেন? আপনার ঘাড়ও করবেন। আর আপনি কি ভেবেছেন এই পাদু চাইলে, এই পাদু যদি চায় আপনার সইয়ের দরকার পড়বে না, বুঝতে পেরেছেন? আপনার সইয়ের কোনো ভ্যালু নেই, বুঝতে পারছেন? এই পাদুর অবদানে মোটামুটি আপনার সইয়ের ভ্যালু বেড়েছে। এই পাদু চাইলে মোটামুটি আপনার সই ছাড়া এই প্রজেক্টটা ওনাদেরকে দিয়ে দিতে পারে, বুঝতে পেরেছেন? কি বললি তুই? কি বললি? তোর এত বড় ক্ষমতা? শালা নিজে তো থাকিস মোটামুটি স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে পিয়নে চাকরি করতেছিস, আর আমি কত বড় কোম্পানিতে, এত বড় কোম্পানিতে মোটামুটি কত বড় পোস্টে চাকরি করতেছি। তোর কোনো লজ্জা শরম নেই আমার সামনে এত বড় কথা বলতি? নেই, আর বেশি দিন নেই। তুই কি কথা বলছিস? কি বলছিস তুই? বাহ, এখন তো তুই তো করিতে চলে এসেছো। নেই নেই নেই, তোর চাকরি আর নেই, তোর বেশি দিন নেই তো এই কোম্পানিতে। শালা কে খাবে আমার চাকরি? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? শালা নিজে করিস পিয়নের চাকরি, আর মোটামুটি তুই কি মর্ম বুঝবি রে এত বড় কোম্পানির এত বড় পোস্টের চাকরির কথা? তুই যদি এর মর্ম বুঝতি তাহলে তো হয়ে যেত। আর তুই খাবি আমার চাকরি? ঠিক আছে, আমি দেখে নেবানি ও মোটামুটি সেন্ট কেমিক্যাল কেমন করে প্রজেক্ট পায় আর আমার চাকরি কেমন করে যায়। ঠিক আছে, চ্যালেঞ্জ রইলো। মোটামুটি 2-3 দিন, বেশি নয়, 2-3 দিনের ভেতরে আপনার চাকরিও যাবে এবং কি ওনারাও প্রজেক্টও পাবে, এটা আমি বলে দিলাম আপনাকে।
দিদি তোকে কিন্তু আমি দেখে নেবানি, তুই কিন্তু কাজটা একদম ঠিক করলি না। তুই এখানে এসে আমাকে অপমান করছিস, পাদুর সামনে আমাকে অপমান করছিস, পথে ঘাটে আমাকে অপমান করেছিস, এটা আমি দেখে নেবানি। আর পাদু তুই কি বলেছিস তুই আমার চাকরি খাবি? ঠিক আছে দাঁড়া, মোটামুটি কোম্পানি সিওর সঙ্গে যোগাযোগ করে তোর চাকরি কেমন করে খাটি হয় এটাও আমি দেখছি, বুঝতে পারছিস? আমিও জানি তো কে কার সাপোর্ট নিবে। কোম্পানি সিও মোটামুটি আমার মতো একটা ট্যালেন্টেড ছেলেকে চাকরি দেবে, আমার মতো ট্যালেন্টেড ছেলেকে সাপোর্ট করবে, না তোর মতো সাধারণ একটা পিয়নের সাপোর্ট করবে, এটা আমিও দেখতে চাই। ওরে যা রে যা, তুই আমাকে কি দেখবি? আমি শালা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, তোকে আর কি বলবো? তোর উপরে বিশ্বাস করে মোটামুটি কত বলেছিল বড় ম্যাডাম, তোর উপরে বিশ্বাস করতি না, নিজে তো আগে বুঝিনি, আর এখন ঠেলাটা বুঝেছি মানুষ কেমন করে পাল্টায়, তোকে না দেখলেই বুঝতাম না। আর অহংকার অহংকার তো তোকে মোটামুটি কি আর বলবো। যা যা যা, তোর কাছে 2-3 দিন সময় আছে, বেশি সময় নেই, যত এনজয় করার করে নেই। এবার বুঝতে পারিস? নিজের পায়ে নিজে কেমন করে ছেদ মেরেছো। তুমি কাকে চাকরি দিয়েছো? দুধ কলা দিয়ে মোটামুটি কালসাপ পুষেছো, বুঝতে পেরেছো? ওটা আমাদের রক্ত নয় তো, ওটা সেকেন্ডে সেকেন্ডে পোল্টি মারে। তোমাকে আগে বলে বোঝাতে পারবো না, তাই বলিও নি আমি, বুঝতে পেরেছো? এবার নিজে মোটামুটি খেলা বুঝিছো, এখন আস্তে আস্তে করে বুঝবা। আচ্ছা ওটা ছাড়ুন, ওটা আর কি আর করার, যেটা হওয়ার তো হয়ে গেছে। বিশ্বাস করার ফল তো পাবো না, বিশ্বাস করেছি, বিশ্বাস করার মর্যাদা যে এরকম করে পাবো তা কোনোদিনও ভাবিনি। আচ্ছা এসব কথা ছাড়ুন, আজকে সকাল সকাল আপনি এখানে? আর বলো না পাদু, বলো না, তুমি চলো, তুমি আমার সঙ্গে চলো, এক্ষুনি চলো, এক্ষুনি যেতে হবে আমাদের। যেতে হবে মানে কোথায় যাবো? বলো না, এই পুলিশ স্টেশনে যেতে হবে, তুমি চলো আমার সঙ্গে চলো, এই যেতে যেতে পথে বলবানি। পুলিশ স্টেশন? এখন আবার কি হলো? আর বলো না, বাবাকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি করে চলো। স্যারকে? কেন? বললাম তো, এত প্রশ্ন করো না, চলো চলো, তুমি আমার পিছন পিছন চলো, তোমাকে পথে পথে সব বলবানি, চলো আগে চলো। কি বলছেন বড় ম্যাডাম? আপনি যেই ধরনের কথা বলছেন, যেগুলি কথা বলছেন, এইগুলি যদি সত্যি সত্যি হয়ে থাকে বা ঘটে থাকে, তাহলে তো এটা একটা খুব একটা চিন্তার বিষয়, খুব একটা মারাত্মক বিষয়। এটা মারাত্মক বিষয় মানে? আরে বাবা, খুব একটা সিরিয়াস ইস্যু এটা। তুমি জানো মোটামুটি যবে থেকে বাবাকে এই থানাতে নিয়ে গেছে, তবে থেকে মা ডিপ্রেশনে চলে গেছে, বুঝতে পেরেছো? ডিপ্রেশনে চিন্তা করতে করতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এবং কি হাগা পাতাও ছেড়ে দিয়েছে। কি আর বলবো, না খেয়ে খেয়ে 2 দিনের পর সুটকে কাটা হয়ে গেছে। তার মানে আপনি যেগুলি কথা বলছেন আপনার বাবার নামে, মানে কি স্যারের নামে উল্টাপাল্টা কেস করে মানে কি ফাঁসানোর চেষ্টা করেছে, এটা তো একটা সরাসরি একটা ষড়যন্ত্র। এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ ইচ্ছে করে ফাঁসিয়েছে। সেটার জন্যই তো তোমার কাছে এসেছি, তুমি যদি সাহায্য না করো পুরো অসহায় আমি, বুঝতে পেরেছো? আমি ভাবিছি যে উকিলের কাছে যাব না তোমার কাছে যাব, টস করার পরে মোটামুটি তোমার নামটা উঠিছে, বুঝতে পেরেছো? তাই তোমার কাছে ছুটে চলে এসেছি। না সেটা তো বুঝলাম, কিন্তু আমি এখানে কি সাহায্য করতে পারি? আমি বা কি করবো? অমন কথা বলো না পাদু, অমন কথা বলো না তুমি। আমি জানি তো এই অফিসার অবন্তিকা ম্যাডাম যে, ওনার সঙ্গে তোমার ভালো টার্মস আছে, তাই বলছি ভাবিছি মোটামুটি তুমি যদি আসো, তুমি যদি ওনার সঙ্গে একটু কথা বলো, তাহলে হয়তো বা মোটামুটি উনি তোমার কথাটা রাখবে। উনি তো আমাদের কথা কিছুতেই বিশ্বাস করতেছে না, আমরা কতবার করে বলেছি আমার বাবা ওসব কাজ করে না, এরকম 2 নম্বরই মেডিসিন, 2 নম্বরই মোটামুটি কেমিক্যাল তৈরি করলো না, কিছুতেই মানলো না উনি। হতে পারে মোটামুটি তোমার কথা মানবে। তুমি একটু অবন্তিকা ম্যাডামকে একটু বলে দেখো না। আমি তো জানি এই অবন্তিকা ম্যাডামের সঙ্গে তোমার খুব একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ভাই বোনের সম্পর্ক একটা আছে না? ওটা ভাই বোন হিসেবে তুমি বলে দেখো, হতে পারে মানতে পারে। সেটা না হয় বুঝলাম। আচ্ছা বলছি কি ম্যাডাম, আপনি বলুন তো, আপনি কি আসলে সত্যি কথা বলছেন, মানে কি স্যার এসব ব্যাপারে জড়িত নয় তো? না মোটামুটি পরে দেখা গেল যে আমি গলা উঁচু করে অবন্তিকা ম্যাডামের কাছে বললাম, বললাম যে স্যার অপরাধ করেনি, কিছু করেনি, পরে দিকে বেরোলো মোটামুটি স্যারের নামে প্রমাণপত্র এসে গেল স্যার সব করেছে। এমনটা ব্যাপার যদি হয় তাহলে? কি কথা বলছো তুমি পাগল? তুমি জানো তুমি কি কথা বলছো? তুমি হুশফুস আছে নাকি? আমার বাবাকে তুমি চিনো না? আমাকে তুমি চিনো না? আমরা এসব কাজ করতে পারি না, বুঝতে পেরেছো? হতে পারি মোটামুটি একটু ফুটানি মারি, একটু টাকা পয়সার ঘমন্ড আছে, কিন্তু এরকম 2 নম্বরের কাজ আমরা কোনোদিনও করতে পারি না, বুঝতে পেরেছো? তো এটা তো মোটামুটি হদিনকে এই কি কথাতে কি কথা বেরিয়ে গেল, মুখে তর্কাতর্কি হয়ে গেল, তার বাবা মোটামুটি একটু উল্টাপাল্টা কথা বলেছে তোমাকে, তাই বলে তুমি বাবার প্রতি এরকম করে অবিশ্বাস দেখাবা?